ও মেম্বারে হুমকি দিছে 12 তারিখের পরে ওর জিব্বা কাটিয়ে নিব। আমার ভাই হাফিজ শামীম সাহেব আমি শাস্তি চাই না, বিচার চাই, উপযুক্ত বিচার চাই। আমারও ছোট ভাই একটা আছে, কল দিছে ভাই সারিয়ারে লই আমরা ওলা ওয়াজ ইসলাম তোমার ছোট ভাইরে লইয়াতে ওলা মেম্বারের পয়েন্টে মেম্বার সাহেব মিলে সরকার সবে মিলে তোমার বাইরে মারগা। তো মারগা শুনিয়া আমার অনেক আত্মীয় স্বজন আসলা, তো ওখানে গেছেন, যাওয়ার পরে গিয়া তারা লইয়া আইসেন। লইয়া যাওয়ার পরে দেখি যে তার নাকেদি রক্তবারর দাঁতুত ফাটাইল, তো অবস্থা খুব একটা খারাপ। তো আমি অর্থও কইতাম চাইলাম যে প্রতিনিধি মানসি কিতার লাগি বানায়, এলাকার প্রতিনিধি কিসের জন্য বানায়? প্রতিনিধির কাছে যদি আমরা নির্যাতিত হইতে হয় তাহলে আমরা যেতাম কই। আপনার ইউনিয়নে প্রায় আসার পরপরই ওনার বাগনার উপর একটি হামলা হয়। আসলে যেহেতু আপনি চেয়ারম্যান আছেন, আসলে এই বিষয়টা নিয়ে কি জানেন আপনি একটু যদি বলতেন। আমিও শুনছি দুপুরে একটা ঘটনা করছিলাম, এটা সালিশ বানাইয়া ইসলাম। জি। আর পরবর্তীতেও একটু আগে আমি শুনছি যে একটা হামলার ঘটনা করছে। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, না যেহেতু আপনি চেয়ারম্যান? দেখলে আমি চেষ্টা করতেছি বিষয়টা সালিশ মাধ্যমে শেষ করার। আজকে তো মনে হয় একটা সালিশের ডেট ছিল মনে হয়, মেবি আজকে দুপুরের ঘটনাটা আমি সালিশে শেষ করার জন্য উভয়পক্ষকে সম্মত করাইছি। আচ্ছা আচ্ছা আর এর মধ্যে আমার এখন ঘটে গেছে আচ্ছা আচ্ছা। এই সালিশের আগে আরেকটি ঘটনা ঘটে গেলে, এখন তো সে মেডিকেলি বর্তমানে যদি বলি, যেমন তার মাথায় অনেক আঘাত জখম হয়েছে। আমাকে ফোনে বলছে মাথায় আঘাত। ইতিমধ্যে আমি দুইজন লোককে, স্থানীয় দুইজন মুরব্বীকে বলছি যাওয়ার জন্য, ওনারা যাচ্ছে মেডিকেলে। আচ্ছা আচ্ছা, তো এই পর্যন্ত আপনার কাছে ছিল, যেমন আপনি হয়তো এটা বিচারের মাধ্যমে শেষ করবেন, শেষ করার উদ্যোগ নিয়েছি। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ হ্যাঁ, যদি বলে রাখি, যেমন বেশ কয়েকদিনে 3টি ঘটনা ঘটে গেল। দুইটি না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমার কথাটা হইল না, মঈনুদ্দিন মেম্বার যেতাইন সিলেট সদর উপজেলার যুবদলের যোগ্য আহ্বায়ক, আমার ভাইয়ের সাথে কিছুই নাই। কাহিনীটা হয়েছে আমার মামার লগে যেহেতু আমার যে বাইটা, এই বাইটা পড়ালেখা করে না, মানে আমরা গৃহপালিত একটা পশু আছে, গরু আছে, ওগুলা রাখে। তো রাখার পরে সন্ধ্যার সময় গরুগুলা আনছে, বাড়িতে আনিয়ে বান্ধিয়া খাওয়া দাওয়া করিয়া তার বন্ধু বান্ধব, ছোট মানুষ তো বন্ধু বান্ধব লইয়া গেছে কি জলচাত। যেহেতু ছোট মানুষ গেছে কি জলচাত, তো এটা তার ধ্যান ধারণাত নাই যে ইলা জের ধরে তারা ইলা মারি দিবা। তো হে জলচাত যাওয়ার পরে যে তার উপরে যে নির্যাতনটা করছেন, কতটুকু ন্যূনতম মন মানসিকতার মানুষ ওইলে এইরকম নির্যাতন করা যায়? আর আমরা তো কোনো সময় অ্যাকসেপ্ট করি না যে ইলা একজন প্রতিনিধির কাছ থেকে আমরা এইরকম কিছু আমরা কোনো সময় এটা আশাবাদী নাই। আমার ভাই হাফিজ শামীম আহমদ, নাইমা লতিফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সুপার। উনি বিগত কয়েকদিন 7 নং ওয়ার্ডের ইলিয়াস মেম্বারের বাড়িতে একটি দাওয়াতে কিছু সংঘর্ষ হয়েছিল 6 নং ওয়ার্ডের মেম্বার মঈনুদ্দিন সাহেবের লগে। এই জের ধরিয়ে আজকে আমার ভাই 12টার দিকে মাদ্রাসা থেকে আওয়ার পথে বাড়ির সামনে আমরার মঈন মেম্বারে অন্য রাস্তা আমরা কাজ করাইরা, এই কারণে আমার ভাই বাড়িতে আওয়ার পথে মোটরসাইকেল খাড়া করার লাগি মঈন মেম্বারে বলছেন। উনি খাড়া করছেন, মোটরসাইকেল খাড়া করিয়া সালাম করছেন। সালাম করা মাত্র মেম্বারে উচ্চ বাচ্চ এমন বাসায় গালাগালি করা আরম্ভ করছে। আচ্ছা, তোর জিফরা কাটি পেলাই দিমু, তোর কোন বাপ আছে, ই এলাকাত নোটিফাই গিয়ে বিচার দিলে, এই করলে সেই করলে কইয়া ওরে এক ধরনের টেক্কা দেখা মারিয়া মারপিট করা আরম্ভ করছেন। মারপিট আরম্ভ করার জন্য অন্য রাস্তাত আরও লোকজন আসলা কাজ করার জন্য, তারা দৌড়িয়ে আইসন, আইয়া দৌড়াদৌড়ি করিয়া দুইজনকে দুইবার দিয়ে দিছেন। এর বাদে বেটায় গালাগালি করছে, যা মনে দিয়ে আইসে তা কইছে। এলা বাদে বাড়িতে আইসে, আমি বাড়িতে আসলাম না, আমি আসলাম আর এখানো আইসে আইয়া শুনছি এইরকম ঘটনা শোনার বাদে আমিও কিছু উত্তেজিত হয়েছি। উত্তেজিত হওয়ার কারণে আমিও কিছু জো করছি। করার বাদে এলাকার মই মুরব্বী সকলে আইসেন, বিচার মানানি লাগি বিচার মানাইতে পারছেন না দেখি আমরা বাসায় আমি গেছি, গেছি গোবাই দি। একটু সময় পরে দেখা যায় তার বেটা সারা মানুষ লইয়া, অনেক মানুষ 20 থেকে 30 জন লাঠি লাটা লইয়া আমরা বাড়ির উপরে আক্রমণ। শুনে নাই মেম্বারের উপজেলার বড় বড় জখলে কথা দিছেন,
কেউ কথা পাত্তা দেয় না। দেশবাসীর গেছে শান্তি চাইরাম, আমরা ফ্যামিলি জেলাবাসী থাকতে পারি, এই সুষ্ঠু বিচার চাই। সবশেষে আমি একটা কথাও কইরাম, আমি সিলেট সদর উপজেলা সিনিয়র ফুটবল দল খেলাই। তো আমার সিলেট সদর উপজেলার ম্যাক্সিমাম মানুষও আমার চিনেন, সবেও জানেন। আমার বয়স বেশি না, 23 বছর বয়সও আমার সিলেট সদর উপজেলার তথা কিতা আস্থা জেলার ভিতরে কোনো মানুষের লগে কোনো সময় আমার লাগ হয়েছে না। আমার ফ্যামিলি, আমি যে ফ্যামিলি বিলং করি, আমার যে ফ্যামিলিটা মায়ের মকদমা এটা আমরা ডরাই, এটা থাকি আমরা হরিয়া থাকি, যে একটা তাই হরিয়া থাকি ওটাও দিন শেষে আমরা দিকে ঘুরিয়ায়। তো একটা কথাও কই মুজের, কিন্তু তার সমস্যাটা আমার মামুর লগে তো আমার সমস্যা, আমার মামুর লগে যেহেতু সমস্যা, আমার মামুর লগে জের ধরিয়ে এই যে আমার ছোট ভাইটারে তারা নির্যাতন করলো, এটা আসলেও আমার দৃষ্টিতে যেহেতু অমানবিক, তাই একটা অমানবিক কাজ করছেন এবং করাইছেন। তো দিন শেষে একটা কথাও কইমু যে আমার উপযুক্ত বিচারটা পাইতাম, যে বিচারটা করবা আমার উপযুক্ত বিচারটা করবা। আর জনগণের উপরে কিচ্ছু নাই, জনগণ সরকার মেক করে, আবার জনগণের সরকার বাতিল করতে পারে, এটা স্বাভাবিক বিষয়। আমরা বাংলাদেশের একটা দেখাইয়া দিছে সবেও। তো জনগণ আপনার কাছেও একটা মানে দাবি তুলিয়া ধরলাম, রিকোয়েস্টও কইতে পারেন যে এই যে নির্যাতনটা করছেন, এই নির্যাতনের উপযুক্ত শাস্তি বা বিচার, আমি শাস্তি চাই না, বিচার চাই, উপযুক্ত বিচার চাই, যে বিচারটা করলে আমি সন্তুষ্ট থাকবো, বিচারটা আমারে করিয়া দিব, আপনারা আর কিছু চাই না। ওকে, আল্লাহ হাফিজ। খান্দিপাড়া গ্রামে একটা ওয়াজ মাহফিল, আমরা গেছিলাম, আমার বন্ধুকে সারাদিন গরু রাখে এরা লিয়ে গেছিলাম। এরা বললাম যে আজকে আমরা পাশে গ্রামে একটা ওয়াজ আছে গড়ি, আমরা ওয়াজ শেষ করিয়া আসার পথে মেম্বার কয়টা মিলিয়া ওনার গ্রামও গেছে বলে আমরা করছে মেম্বার। জি, বা উনি ওনার ছেলে বা আছে না, মানে আত্মীয় স্বজন, ওদেরকে নিয়ে আমাদের উপরে করছে। জি, প্রায় 10 থেকে 12 জন মিলে। হাতে ছিল লাঠি ছিল, আরো অনেক কিছু ছিল। আমি তো আর মানে অন্ধকার ছিল তো দেখতে পারি নাই। আমরা জল করি যে আমি ওই জায়গায় খাইছি, আর ওই জায়গায় হালকা খাইছি, আমারও মারছে।